হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্কের দাগ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিল মুনাফিকদের এক নেতা। ঘটনাটি অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। হিজরি ৬ষ্ঠ সাল, মদিনার বাতাসে হঠাৎ ছড়িয়ে পড়ল এক অশুভ গুঞ্জন। এই গুঞ্জন কোনো সাধারণ মানুষের নয়, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাতিক প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে। এই মিথ্যা অপবাদ রটানোর পেছনে ছিল মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে ব্যক্তি অন্তরে কখনোই ইসলামকে স্থান দিত না, কখনোই ইসলামকে ভালোবাসত না, সবসময় অপেক্ষায় থাকত নবীজির সম্মান নষ্ট করার জন্য। এবার তার নিশানা ছিল নবীজির সংসারের উপর। সে জানত এই আঘাত শুধু একজন নারীর নয়, এটা গোটা মুসলিম উম্মার ভালোবাসা, বিশ্বাস ও মর্যাদার উপর আঘাত লাগবে। ১ মাস ধরে শহর জুড়ে ছড়িয়ে পড়ল সেই অপবাদ, গল্প, গুজব, সন্দেহ আর কুৎসা, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, তবুও বাতাসে উড়ে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরম দুঃখে বিধ্বস্ত। নবীজির মন ভারাক্রান্ত, চেহারায় ছিল চিন্তার ছাপ। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। সাহাবায়ে কেরামরা তার চেহারার দিকে তাকাতেই পারতেন না। মদিনা যেন নীরব, নির্জন, বোবা হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন খুবই অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থতার মধ্যেও যখন অপবাদের কথা কানে আসলো, তখন তিনি আরও ভেঙে পড়লেন। হৃদয় যেন থেমে গেল, তার নিজের উপর যেন ঘৃণা জন্মে গেল। কি এমন অপরাধ করেছেন যার এত বড় মূল্য দিতে হবে? তিনি কান্নায় ভেঙে পড়লেন। এই কথা ভেবেই শয্যাশায়ী হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে পৌঁছালেন, কিন্তু মুখে কোনো কথা বললেন না, চোখে চিন্তার ছাপ। তিনি পাশে না বসে শুধু বললেন, এই রোগিনীর কি অবস্থা? তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। এই বাক্যটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে ছিল আরেকটি বুলেটের মতো। যার প্রেমে নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন, আজ সেই মানুষটিও কিছু না বলে চলে গেল। এই কথা ভেবে তিনি অঝরে কাঁদতে লাগলেন, অভিমানে ভেঙে পড়লেন। এরপর তিনি চলে গেলেন তার পিত্রালয়ে, বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। সেখানে বসেই কাঁদতে লাগলেন দিনের পর দিন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, চোখে করুণা, মুখে দুঃখের ছাপ। তিনি বললেন, আয়েশা, যদি তুমি নির্দোষ হও, আল্লাহ নিশ্চয়ই তোমার সততার ঘোষণা করবেন। আর যদি ভুল করে ফেলো, তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই কথার প্রতিটি শব্দ যেন আগুন হয়ে গিয়ে বিঁধল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে। তার চোখে পানি জমে গেল, আরও অজোরে কাঁদতে লাগলেন। মনের গভীর থেকে প্রশ্ন উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি মনে সন্দেহ করেছেন? তিনি বিছানায় ফিরে শুয়ে পড়লেন, কোনো উত্তর দিলেন না, শুধু কাঁদতেই থাকলেন। হৃদয়ে এক কঠিন ঝড় উঠল। অভিমানে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। একজন নারী, একজন স্ত্রী হিসেবে এই কষ্টের ভার কতটা বড় তা কেবল তিনিই জানেন। এমনই এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন কোরআনের আয়াত নিয়ে। সূরা নূরের সেই আয়াতগুলো আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ নির্দোষ, পবিত্র ও কলঙ্কমুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন শুয়ে আছেন, শুয়ে শুয়ে কাঁদছেন। বাবা, মা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাতে পারছেন না। তার অন্তর তখনও আহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলেন। হাসির মধ্যে চোখের ছিল আনন্দের অশ্রু। তিনি বললেন, আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছেন, এটা তোমার জন্য সুসংবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও উঠে দাঁড়ালেন না। শুয়ে থেকেই বললেন, আমি জানতাম আল্লাহ আমার এই নির্দোষতার প্রমাণ দেবেন, কিন্তু আমার কথা কোরআনে নাজিল হবে এটা আমি কখনো কল্পনা করিনি। এমন মর্যাদা আমি কখনো পাবো কল্পনাও করিনি। এই কৃতজ্ঞতা আমি কেবল আল্লাহর কাছেই পেশ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মা, উঠো, নবীজিকে সালাম করো। কিন্তু তিনি শুয়ে থেকেই বললেন, এটা তো আল্লাহর দয়া, আমি কারো নয়, কেবল আল্লাহরই শুকরিয়া আদায় করব। প্রিয় ভাই বোনেরা, এই অভিমান ছিল প্রেমময় স্ত্রীর হৃদয়ের এক ক্ষতের অভিব্যক্তি। এটা রাগ নয়, ভালোবাসার ভাষা। নবীজি তা বুঝেন, তাই অভিমানেও ভালোবাসা খুঁজে পান। তিনি রেগে যাননি, উল্টো আরও কাছে টেনে নিয়েছেন তাকে। এই ঘটনায় আমাদের জন্য বড় এক শিক্ষা রয়েছে।
দাম্পত্য জীবনে ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু সেই ভুলে যদি ভালোবাসা থাকে, ক্ষমা থাকে, বোঝাপড়া থাকে, তাহলে সংসার জান্নাতের বাগান হয়ে যায়। স্বামী যেমন স্ত্রীর হক আদায় করবে, তেমনি স্ত্রীও স্বামীর হক বুঝে পালন করবে। এভাবেই জীবন হবে সুন্দর, প্রেমময়, মমতাময়। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনেও এমন ভালোবাসা ও বোঝাপড়া দান করুক। আমিন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এমন আরও ইসলামিক ভিডিও পেতে, ইসলামিক ঘটনা কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.